হ্যালো ভিউয়ার্স, আপনি মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউবের একটি পলিসি। এটি হচ্ছে ক্রিয়েটিভ কমন্স পলিসি। ইউটিউব এই পলিসিতে নিজে বলে দিয়েছে যে আপনি অন্যের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এখন প্রশ্ন হলো, আমরা অনেকেই জানি না ক্রিয়েটিভ কমন ভিডিও কি। ক্রিয়েটিভ কমন্স ভিডিও হলো আপনি যখন একটি ভিডিও আপলোড করার পর ইউটিউব স্টুডিওতে গেলে ইউটিউব লাইসেন্স নামের একটি ইন্টারফেসে আপনাদের নিয়ে আসে। সেখানে আপনারা আরও দুইটা অপশন দেখতে পান। প্রথম অপশনটি হলো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, দ্বিতীয় অপশনটি হলো ক্রিয়েটিভ কমন্স। এই দ্বিতীয় অপশনটি হলো আপনার ক্রিয়েটিভ কমন্স ভিডিওর অপশন। আপনারা যদি আপনার ভিডিও এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অন্য যে কেউ ব্যবহার করতে পারবে এবং তার চ্যানেলে আপলোড করতে পারবে। এতে করে কিন্তু আপনি তাদেরকে কোনো প্রকার স্ট্রাইক বা ক্লেম দিতে পারবেন না। ঠিক তেমনি আপনিও এই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে যে ভিডিওগুলো আছে সেগুলো আপনার চ্যানেলের জন্য ব্যবহার করতে পারবেন এবং আপলোডও করতে পারবেন। তাতে আপনার চ্যানেলে কোনো প্রকার ক্লেম বা স্ট্রাইক আসবে না। কিন্তু আপনি যদি একটি ভিডিও আপলোড হয়েছে সেটি কপি করে আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না। এখানে আপনার কিছু নিজস্ব ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো সেগুলোই আজকে আমি আপনাকে দেখাবো। তবে বন্ধুরা, আপনারা যদি অন্যের ভিডিও থেকে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। এখন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই ক্রিয়েটিভ কমন্স ভিডিও কোথায় পাবেন এবং কিভাবে আপনাদের চ্যানেলের জন্য এগুলা ব্যবহার করবেন। তো আমি যে ট্রিক্সগুলো আপনাদের এখন দেখাবো সেগুলো যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তাহলে 100% এখান থেকে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকিটেক। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন এবং আপনাদেরকে দেখাবো কিভাবে সেই ভিডিওগুলো আপনারা খুঁজে পাবেন এবং কপি করবেন। কপি করার পর সেগুলো আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন, করে আপনাদের চ্যানেলে আপলোড করবেন। তো সেই জন্য বলতেছি আপনারা ভিডিওটি পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমি দেখেন এখানে সার্চ করছি মেসি গোল লিখে। তো এখানে যেই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিও নয়। তো ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে প্রথমত এই 3 ডট মেনুতে ক্লিক করে দিতে হবে। তো 3 ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সার্চ ফিল্টার নামে অপশন আছে। তো সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতে পাবেন যে ক্রিয়েটিভ কমন লেখা আছে। তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা, এখন যেই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে ভিডিও। তো ইউটিউব কিন্তু আমাদের প্রমাণস্বরূপ দেখিয়ে দিয়েছে যে আপনারা এখানে কোন ভিডিওটা ক্রিয়েটিভ কমন্স আন্ডারে ভিডিও। তো তার জন্যে আমাকে একটি ভিডিও প্লে করতে হবে। তো আমি একটি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ভিডিওটি প্লে করলাম বন্ধুরা। এই ভিডিওটি প্লে করার পর আপনারা মোড়ে ক্লিক করে দিবেন। মোড়ে ক্লিক করার পর নিচে আসবে, নিচে আসার পর দেখতে পাবেন লাইসেন্স। তো লাইসেন্স দেখতে পাবেন এখানে লেখা আছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স রিইউজ অ্যালাউ। তার মানে আপনি এখানে এই ভিডিওটি আপনারা আপনাদের চ্যানেলের জন্য রিইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে আপনাদেরকে খুঁজে বের করে নিতে হবে যে কোন ভিডিওতে এইভাবে লাইসেন্স দেওয়া আছে যে এটা ক্রিয়েটিভ কমন্সের ভিডিও। বন্ধুরা, আপনারা আরও
অনেক কিছু সার্চ করে দেখতে পারেন, যেমন মুভি ক্লিপস আছে। তো এই যে এখানে যে মুভি ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে নয় সবগুলো, দু একটা থাকতে পারে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। আর তাছাড়া আপনি এই যে থ্রি ডটে ক্লিক করে যে সার্চ ফিল্টারে গিয়ে ওখানে যে ক্রিয়েটিভ কমন্স আছে এখান থেকে অ্যাপ্লাই করে আপনি এখানে যেগুলো পাবেন এগুলো সবই ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ভিডিও ডাউনলোড করে নেবেন। তো আরেকটা আপনাদের দেখাচ্ছি, যেমন আছে নাটক। নাটক লিখে সার্চ করলে তো দেখতে পাচ্ছেন এগুলো তো ক্রিয়েটিভ কমন্সের আন্ডারে নয়, এগুলো সবই হয়তো বা তো যেগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলা, তো আপনার সেমভাবেই আপনাকে সার্চ ফিল্টারে গিয়ে ক্রিয়েটিভ কমন্সের এটা অ্যাপ্লাই করে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে যেই ভিডিওগুলো, নাটকের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই আপনার ক্রিয়েটিভ কমন্স ভিডিও। তো এখান থেকে আপনি ডাউনলোড করে এখান থেকে এগুলো ইউজ করতে পারেন আপনার ভিডিওর জন্য। তো আপনাদেরকে আমি আরও কিছু ট্রিক্স শিখিয়ে দিচ্ছি এখন। বন্ধুরা, আপনারা এখান থেকে কয়েকটি ভিডিও একসাথে ডাউনলোড করে নেবেন। তো এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর এগুলো আপনারাকে একটার পর একটা জোড়া দিয়ে একটি বড় ভিডিও তৈরি করবেন। করার পর আপনারা আপনাদের ভয়েস ওভার এখানে অ্যাড করে দেবেন। তাহলে কি হলো, আপনাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি এখানে অ্যাড হলো। আর আরেকটা বিষয়, আপনারা যখন ক্রিয়েটিভ কমন্সের ভিডিওগুলো আপলোড করবেন, অন্যের ভিডিও যখন আপনারা আপলোড করবেন, তখন আপনাদের দুটো চ্যানেল থাকলে সবচেয়ে ভালো হবে। কেন ভালো হবে বন্ধুরা, আপনারা এই ভিডিওটি যখন মেক করে ফেলবেন, মেক করার পর আপনারা আপনাদের যে একটি মেইন চ্যানেল রাখবেন আর একটা এক্সট্রা চ্যানেল রাখবেন। তো এই এক্সট্রা চ্যানেলে আপনারা এই ভিডিওটি আপলোড করবেন। আপলোড করার পর সর্বনিম্ন 12 ঘন্টা রেখে দেবেন। 12 ঘন্টা রাখার পর আপনারা যদি দেখেন আপনাদের ভিডিওতে বা আপনাদের চ্যানেলে কোনো প্রকার স্ট্রাইক বা ক্লেম আসে নাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি আপনাদের মেইন চ্যানেলে আপলোড করার জন্য পারফেক্ট। তখন আপনারা আপনাদের এক্সট্রা চ্যানেল থেকে এটি রিমুভ করে দিবেন, দিয়ে আপনাদের মেইন চ্যানেলে এটা আপলোড করে দিবেন। তাহলে বন্ধুরা, আপনারা ফুললি সিকিউর থাকবেন যে আপনাদের এই ভিডিও থেকে কোনো প্রকার আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক বা ক্লেম আসবে না। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে আপনাদের চ্যানেলে এখান থেকে ক্রিয়েটিভ কমন্স ভিডিওগুলো নিয়ে ভালো করে এডিট করে আপনাদের নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে খুব ভালো পরিমাণে ইনকাম জেনারেট হবে এবং আপনি খুব ভালো টাকা এখান থেকে আর্ন করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট করে দেবেন।